মর্নিং এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। আর এখন প্রায় সকাল 9:30 মতন বাজে। আজকে আমার থাম্বনেলটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো যে আজকে ব্লগটা কি হতে চলেছে। বেসিক্যালি আজকে আমি চাইছি তোমাদের সঙ্গে আমার ডায়েট প্ল্যানটা শেয়ার করার জন্য। আর সামনে পুজো চলে এসেছে, তাছাড়াও অনেকে খুব দ্রুত রোগা হওয়ার চেষ্টা করো, তাদের জন্য এই ডায়েট প্ল্যানটা ভীষণ ভালো হবে। তো কালকে রাত্রেই আমি চিয়া সিড ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটাই উষ্ণ গরম জল দিয়ে আর লেবু দিয়ে আমি এখন এই ড্রিঙ্কসটা খেয়ে নিলাম। তারপরে এরপরে একদম হালকা একটা ব্রেকফাস্ট করব। তো চলো আগে এই জলটা খেয়ে নিই, খেয়ে নিয়ে এখন আমি ব্রেকফাস্ট করতে যাব। আর ব্রেকফাস্টের পরেই আমি একটু পুজো টুজো দিয়ে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি লাঞ্চে কি কিনি। তো এখন চলে এসেছি ব্রেকফাস্ট নেওয়ার জন্য। তো চলো আমি ব্রেকফাস্টে কি নিচ্ছি। জাস্ট সিম্পল কিছু ফ্রুটস আছে, মানে কিছু বলতে দুটো ফ্রুটস আছে আর কি। তো এখন ওই পাপায়া আর একটু আঙুর আছে আর 4টে আলমন্ড আছে। এখন আমি এটা খেয়ে নিই, খেয়ে নিয়ে স্নান করতে যাব। তো স্নান করে এসে আমি আমার সোনা চাঁদগুলোকে খেতে দিয়ে দিয়েছি, পুজো দিয়ে হয়ে গেল। এখন আমি চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে আমি আজকে লাঞ্চ প্রিপারেশন যেটা করছি সেটার মধ্যে দেখো, প্রথমেই আমি এখানে কিন্তু ডাল বয়েলে বসিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে মুসুরির ডাল। তো বয়েল করতে করতেই আমি প্রথমে এর সঙ্গে দিয়ে দেবো, এটা হচ্ছে মিলেট। একটুখানি মিলেট করব, তোমরা ডালিয়াও করতে পারো, ওটসও দিতে পারো। তো আমি এক একদিন এক একটা একটু ঘুরিয়ে খাওয়ার চেষ্টা করি, কারণ একরকমভাবে খেয়ে ভীষণ বোরিং লাগে। একটু টেস্টেরও একটু চেঞ্জ আনতেই হয়, না হলে ভালো লাগে না। তো এখানে একটুখানি আমি মিলেট আর হচ্ছে ডাল বয়েল করছি, তার মধ্যে একটুখানি কুমড়ো আর আগে থেকে ভাপিয়ে রাখা হচ্ছে ফুলকপি, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে মিক্স করে আমি এটাকে একটু বয়েল হতে দেবো। আর এখানে আমার কাছে কিন্তু শাক রয়েছে 2 রকমের, একটা হচ্ছে লাল শাক আর হচ্ছে পালং শাক। তো খানিকটা যখন গলে গেছে মিলেট আর ডালটা আর সব সবজিগুলো, তারপরে কিন্তু আমি এখানে আমার শাকগুলো অ্যাড করেছি। শাকগুলো আগের থেকে দিয়ে দিলে মানে একটু বেশি বয়েল হয়ে যায়, আমি চাইছি একটু হালকা ক্রাঞ্চি থাকার জন্য, তাতে করে টেস্টটাও ভালো আসে আর হচ্ছে এতে উপকারিতাও একটু বেশি। তো যাই হোক, এখন আমি এটাকে একটু নুন আর একটু হলুদ আর একটু ধনে গুঁড়ো দিয়ে আমি এটাকে মিক্স করে ভালো করে বয়েল করে নেব। আমি কিন্তু এতে কোনো তেল বা কিছু অ্যাড করিনি। তোমরা যদি চাও একটুখানি বাটার খুব কম পরিমাণে দিতে পারো, খুব একটা খারাপ হবে না, বাট আমি এখানে কিছুই দিইনি। তারপরে ওটা এখন বয়েল করতে রেখে দিয়েছি। তারপরে চলে এসেছি আমি এখানে একটু গ্রিন টি করে নেব। তো এখন গ্রিন টিটা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো আগেই লাল শাকটা দিয়ে বয়েল করে নিয়েছিলাম, তারপরে নামানোর কিছুক্ষণ আগে আমি দিয়ে দিয়েছি এখানে পালং শাক। তারপরে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি আমি গুড় দিয়েছিলাম, তাতে করে একটু মিষ্টি মিষ্টি লাগবে, ভালো লাগবে। আর লাস্টে দিচ্ছি আমি একটু ভাজা মশলা, সেটার জন্য আরও কিন্তু টেস্টটা খুব ভালো আসে। তো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি এখন এটা রেখে দেবো, ঠিক দুপুর টাইমে যখন আমার লাঞ্চ টাইম হবে তখন আমি খাবো। তো এখন আমি ফাঁকে একটুখানি গ্রিন টিটা খেয়ে নিচ্ছি। দেখো আমি তার সাথে কোনো রকম বিস্কিট বা কোনো কিছু আমি রাখিনি, তো সিম্পল আমি গ্রিন টি খাচ্ছি। আর এখন হয়ে গেছে লাঞ্চ টাইম, লাঞ্চে আমি এখন নিয়ে নেব এই মিলেট খিচুড়িটা। তো চলো এখন লাঞ্চ করে নেব। আর এই হলো আমার আজকে ডায়েট প্ল্যান। আর রাত্রেবেলা তেমন কিছু রাখি না, আমি জাস্ট সিম্পল ডাল, বয়েল ডাল বা হালকা কোনো কিছু খাবার। তো কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।